নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো একদমই দোকানের মতো মতিচুর লাড্ডু। আজকের এই মতিচুর লাড্ডুগুলো তৈরি করার জন্য কোনো রকম বুন্দি আগে থেকে তৈরি করতে হবে না। একদমই সহজ পদ্ধতিতে লাড্ডু তৈরি করব। কোনো রকমের ঝামেলা মনে হবে না, তবে স্বাদ হবে একদম দোকানের মতিচুর লাড্ডুর মতো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, অনেক ভালো লাগবে আপনাদের। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। মতিচুর লাড্ডুগুলো তৈরি করার জন্য এখানে একটা কাপের মাপ করে নিলাম, আর এই কাপে করে আমি 1 কাপ বেসন নিলাম। যতটা পরিমাণে এখানে লাড্ডু তৈরি করবেন সেই পরিমাণে একটা মাপ করে বেসনটাকে নিয়ে নিতে হবে। বেসনের মধ্যে কোনো কিছুই মেশাবো না, শুধুমাত্র নর্মাল জল দিয়ে মেখে নেব। আর যেই কাপে করে বেসনটা নিয়েছি সেই কাপেরই 1 কাপ পরিমাণে জল লাগবে। অল্প অল্প জল দিচ্ছি আর মেখে নিচ্ছি। এর থেকে একটু বেশি জল বা কম জল দেওয়া যাবে না, যতটা বেসন ততটা জল দিয়ে এখানে মেখে নেবেন। দেখবেন একদম পারফেক্টভাবে এই ব্যাটারটা তৈরি হবে। খুব ভালোভাবে মেশানোর পরে 1-2 মিনিট ফেটিয়ে নিলাম। তো বেসনের ব্যাটারটা প্রথম দিকে একটু মোটা বা একটু গাঢ় মনে হবে, তারপরে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরেই দেখবেন এরকম পাতলা হয়ে যাবে। তো ব্যাটারটা রেডি। এবার আপনারা দেখুন কিভাবে আমি লাড্ডুটা তৈরি করছি। তো এখানে একটা ফ্রাইং প্যানকে গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে। এবার এই মিডিয়াম গরম তেলে ছোট্ট ছোট্ট করে বড়ার মতো করে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি আমি যতটা পরিমাণে আর কি ধরছে ততটা আমি দিয়ে দিচ্ছি। 2 বারে আমি ভেজে নেব। ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু একদমই মচমচে ভাজা হবে না, একটু সফট হবে, তার সঙ্গে হালকা মচমচে হবে, সেরকম করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। বেশি মচমচে বা শক্ত করে ভেজে নিলে লাড্ডু ভালো হবে না, শক্ত হয়ে যাবে। তো প্রথমে এই কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে। যখন দেখবেন এই বেসনের মধ্যে হালকা একটা কালার চলে আসবে, ইয়েলো কালার, দেখুন একদমই এরকম দেখতে লাগবে, সেই পর্যায়ে এগুলোকে তুলে নিতে হবে। তো এটা কিন্তু একদমই বেশি মুচমুচে ভাজা হয়নি, পরে আপনাদের আমি দেখিয়ে দেব। একদম একটু নরমও আছে, তার সঙ্গে একটু মচমচে হয়েছে, তবে একেবারে যেন কাঁচা না থাকে, তাহলে লাড্ডু তৈরি হবে না। আবারও যেটুকু বেসনের ব্যাটার পড়ে আছে সেটা আমি একই পদ্ধতিতেই ভেজে নেব। এই পদ্ধতিটা অনেকটা সহজ মনে হলেও কয়েকটা টিপস কিন্তু পারফেক্টভাবে ফলো করতে হবে, তাহলেই পারফেক্ট এখানে মতিচুর লাড্ডু তৈরি হবে। দ্বিতীয়বারেও একইভাবেই আমি বেসনের এই বড়াগুলো ভেজে নিয়েছি। এগুলোকেও আমি তুলে নামিয়ে নেব, আর অবশ্যই তেলটা ভালোভাবে ঝরিয়ে তুলতে হবে। বেসনের বড়াগুলো সমস্তটাই আমি থালার মধ্যে তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা করেছি, তবে একটু কুসুম গরম আছে। এবার আপনারা বুঝতে পারবেন, দেখুন বেশ একটু নরম আছে। এইভাবে ছিঁড়তে চাইলে দেখবেন একটু টান ভাব মনে হবে, একদমই কিন্তু মুচমুচে হয়ে এই বড়াগুলো ভাঙবে না। এবার একটা একটা বড়া এইভাবে ছিঁড়ে ছিঁড়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ছেঁড়াটা দেখেই বুঝতে পাচ্ছেন এগুলো বেশ একটু নরমই আছে। তো একইভাবে সমস্ত বড়াগুলো আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে একটু দানা দানা ভাব রেখে গুঁড়ো করে নিতে হবে, একদম কিন্তু মিহি গুঁড়ো করা যাবে না। তো চলুন এটাকে আমি গুঁড়ো করেছি, এখন আপনাদের আমি দেখিয়ে দেব। তো দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা একদমই মিহি দানার মতো দেখতে লাগছে, এরকমভাবেই এটাকে তৈরি করতে হবে। তো লাড্ডু বানানোর জন্য এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল। এবার আমি একটা শিরা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, সেই কাপের মাপ করে, আর হাফ কাপ জল। চিনির থেকে জলের পরিমাণ একদম কম থাকবে। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার প্রথমে এই চিনিটাকে গলিয়ে নিতে হবে। ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে, আর নাড়াচাড়া করতে করতে দেখবেন কিছুক্ষণের মধ্যেই চিনিটা গলে গিয়ে শিরাটা জাস্ট ফুটে উঠবে। তখনই এখানে দিয়ে দিতে হবে 1 থেকে 2 পিঞ্চ মতো ইয়েলো ফুড কালার। আপনারা রেড ফুড কালারটাও ইউজ করতে পারেন, যেটা পছন্দ। ফুড কালারটা দেওয়ার পরে এটাকে জাস্ট 20 সেকেন্ড ফুটিয়ে নেবেন। এখানে যেহেতু চিনির পরিমাণ বেশি আর জলের পরিমাণ কম আছে, খুব তাড়াতাড়ি আঠালো হয়ে যাবে। তো দেখুন এবার আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, বেশি আঠালো করলে কিন্তু একদমই হবে না। 20 সেকেন্ড মতো ফুটিয়ে নেবেন, তারপরে দিয়ে দিতে হবে বেসন, মানে যে বেসনের আর কি মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লেমটা লো করে এবার অনবরত নেড়েচেড়ে যেতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত শিরাটা আরও একটু আঠালো হয়ে একেবারে একটা পাক তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্তই লো ফ্লেম রেখে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। বেশ কিছুক্ষণ পরে দেখুন অনেকটা শিরাটা টেনে এসেছে। সেই সময় একদম দোকানের মতো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা 4 মগজ দানা, আর তার সঙ্গে 1 চামচ ঘি। এবার এই দুটোকে দিয়ে খুবই ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে এই লাড্ডুর মধ্যে চলে যায়। মোটামুটি আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখবেন
এই লাড্ডুর মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, দেখুন একদমই ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। লাড্ডুর জন্য পাকটা একদম রেডি। এবার একটা প্লেটের মধ্যে গরম গরম নামিয়ে ফেলছি। আর দেখুন বন্ধুরা, দেখেই মনে হচ্ছে যেন বুন্দি দিয়ে লাড্ডু তৈরি করা হচ্ছে। তো পুরোটা প্লেটের মধ্যে নামানোর পরে একটু ছড়িয়ে দেব যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়। একটু কুসুম গরম রেখে এটাকে তৈরি করে নিতে হবে, মানে লাড্ডুগুলো তৈরি করতে হবে। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে আবারও ওপর থেকে একটু চারমগজ দানা ছড়িয়ে দিলাম। এইবার হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু এই মিশ্রণটা ঠান্ডা হয়েছে, তবে কুসুম গরম আছে। আর এই কুসুম গরম অবস্থাতে লাড্ডুর পাকগুলো দিতে হবে। আর দেখুন বানাতে এত ভালো লাগছিল, একদম পারফেক্ট মতিচুর লাড্ডু তৈরি হয়ে গেল কতটা সহজে। হাতের তালুর সাহায্যে একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, তাতে একদম গোল গোল তৈরি হবে। কতটা সহজ পদ্ধতিতে লাড্ডুগুলো তৈরি করে ফেললাম, আপনারা সেটা দেখলেন। আর বন্ধুরা, এইভাবে তৈরি করলে বিশ্বাস করুন একদমই মতিচুর লাড্ডুর মতোই খেতে হয় আর দোকানের মতোই খেতে হয়। টেস্টের দিক থেকে কোনো অংশেই কম হয় না, তবে বানানোর পদ্ধতিটা একটু আলাদা হলেও কিন্তু একই খেতে হয়, তার থেকে বেশি হয় খেতে ভালো। প্রত্যেকটা মতিচুর লাড্ডু একইভাবে তৈরি করে নিলাম। 1 কাপ বেসন থেকে প্রায় অনেকগুলো মতিচুর লাড্ডু তৈরি হয়ে গিয়েছে। ওপর থেকে একটা করে চারমগজ দানা এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি, তাতে দেখতে ভালো লাগবে। গরম গরম অবস্থাতে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা জুসি হয়েছে, দেখুন ভেতরটা। বন্ধুরা, বানানোর পদ্ধতি যেমনই হোক না কেন খেতে কিন্তু দারুণ হয়েছিল, দোকানের থেকেও সেরা বলতে পারেন। অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে তৈরি করবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তার সঙ্গে আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।